জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া অজ্ঞাতনামা ১১৪ জনের মরদেহ শনাক্তে রায়েরবাজার কবরস্থানে ৭ ডিসেম্বর সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বজনদের কাছে তাদের প্রিয়জনদের পরিচয় ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ এই ধাপটি শুরু করল সংশ্লিষ্ট সংস্থাগুলো। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ মিলেই পুরো প্রক্রিয়া পরিচালনা করছে। কবর খনন, মরদেহ উত্তোলন, পুনরায় ময়নাতদন্ত, বোন বা টিস্যু সংগ্রহ এবং ডিএনএ প্রোফাইল তৈরির জন্য কবরস্থানের ভেতরেই অস্থায়ী একটি ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আমরা যেন এই কাজটি সুন্দরভাবে করতে পারি। সিআইডি প্রধান জানান, ইতিমধ্যেই অন্তত ১০ পরিবার আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের আবেদন করেছে। প্রয়োজন হলে আরও আবেদন না হবে। মরদেহ উত্তোলনের কাজ শুরু হওয়ায় নিহতদের স্বজনদের মধ্যে দেখা গেছে আবেগ, অপেক্ষা আর শঙ্কার মিশ্র অনুভূতি। মার আগে ছেলে মরে গেছে, দেশ স্বাধীনের লিগা আমার ছেলের গেছে দুনিয়া চাইরা পাইছি, মারিয়া দাপনও দেওয়া হয়েছে, তাড়াতাড়ি দাপনও দিচ্ছে। আমার আর বাবা এখনো বিছনায়। সিআইডি জানিয়েছে, পুরো শনাক্তকরণ, মরদেহ উত্তোলন ও তদন্ত কার্যক্রম আন্তর্জাতিক ফরেনসিক মিনেসোটা প্রোটোকল মেনে পরিচালিত হচ্ছে, যা গণহত্যা, সংঘর্ষ বা রাষ্ট্রীয় সহিংসতায় নিহত ব্যক্তিদের মরদেহ তদন্তের আন্তর্জাতিক মানদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা শতাধিক বলে অভিযোগ রয়েছে। তাদের সঠিক পরিচয় নির্ণয় এবং মরদেহ পরিবারকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মানবিক অধ্যায়ে প্রবেশ করল এই উদ্যোগ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।